গরম গরম এরকম এক কাপ চা আর সাথে যদি কিছু বাড়ির তৈরি স্ন্যাক্স হয় তাহলে কিন্তু চা খাওয়ার মজাটা আরও বেশি বেড়ে যায়। আজকে সেরকমই একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই এর জন্য এখানে আমি কাঁচা মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে 1 ঘন্টা মতো ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে ডালটাকে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর ভালো জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর জলটা ঝরিয়ে নিয়ে 1 ঘন্টা বাদে মিক্সির জারের মধ্যে ভালো করে পেস্ট করে নিচ্ছি। খুব ফাইন করে ডালটা পেস্ট করে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে আমি ডালটাকে নিয়ে নিচ্ছি। কিছু মশলা দেব, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেশ খানিকটা জোয়ান, হলুদ গুঁড়ো, কালো জিরে, নুন স্বাদ মতো, চিনি আর দেব সুজি, সাথে কিছুটা কসুরি মেথি। আর এটা মাখবো আমি ময়দা দিয়ে। আপনারা আটা দিয়েও করতে পারেন, আমি এখানে ময়দা ব্যবহার করেছি। আর দেব ময়মের জন্য বেশ খানিকটা তেল। এরপর খুব ভালো করে ডালটার সাথে মেখে নেব। খুব বেশি নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। মাখা হয়ে গেলে ডোটা একটু তেল দিয়ে ঢেকে রেখে দেব। যেহেতু সুজি আছে তাই জন্য বেশ খানিকক্ষণ আধা ঘন্টা মতো আমি এখানে মেখে রেখে দিয়েছিলাম রেস্টে। এরপর আধা ঘন্টা বাদে বড় বড় সাইজের দুটো বল বানিয়ে নিয়েছি। এরপর একটা বল নিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে পাতলা করে একটা রুটির আকারে বেলে নিতে হবে। যেহেতু বলটা অনেকটাই বড় ছিল, মোটা, তাই এখানে বেশ ভালো পাতলা করে আমি বেলে নিচ্ছি। দেখুন, বেশ খানিকটা বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এরপর ময়দা আর জল মিশিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছিলাম। সেই গোলাটাই রুটির ওপরটায় মাখিয়ে নিচ্ছি আর কিছুটা ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এরপর এটাকে দুপাশ থেকে এরকম মুড়ে মুড়ে একটা রোল বানিয়ে নেব। খুব ভালো করে মুড়তে হবে, টাইট করে। রোলটা একটু মোটা হয়ে গেছে, তাই জন্য এরকম হাতের সাহায্যে আমি আরেকটু বড় করে নিচ্ছি। রোলটা একটু পাতলা হলেই ভালো হবে। এরপর আমি চাকুর সাহায্যে এই রোলটাকে একদম সরু সরু করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা করে এরকম পিস নেব আর হাতের সাহায্যে এরকম একটু প্রেস করে এটাকে রেখে দেব। আপনারা চাইলে বেলনা দিয়ে কিন্তু একটু বেলেও নিতে পারেন। সবকটা এরকমভাবে করে নেব। অন্যদিকে কড়াইতে আমি বেশ খানিকটা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব হালকা গরম করতে হবে, না হলে এগুলো উপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে তেলটা বেশি গরম হয়ে গেলে। আঁচটাকে একদম মিডিয়াম হিটে রেখে দিয়েছি আর একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন, আপনি আপ কিন্তু উঠে আসবে নিজে থেকেই। আর যখনই উপরে উঠে আসবে তারপরে একটু এরকম খুন্তি নাড়িয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর লাল হয়ে গেলে আরেকটু ফ্লেমটা বাড়িয়ে আরেকটু কালারের জন্য বেশি লাল করে ভেজে নেব। সবকটাই কিন্তু এরকমভাবে ভেজে আমি তরকারির মধ্যে ভালো করে ঢেকে রেখে দেব। সকাল সন্ধে চায়ের সাথে এরকম স্ন্যাক্স কিন্তু হলে জমে যাবে। সাথে একটু চাও করে নিচ্ছি। দুধ আর জল দিয়ে দিয়েছি। এরপর বেশ খানিকটা আদা কুচি দেব, সাথে দুটো এলাচ আর চিনি দিয়ে দেব। তারপরে বেশ খানিকটা পরিমাণে চা পাতা দেব। এরপর ভালো করে ফুটিয়ে নিতে হবে। চা যত ভালো করে ফোটানো হবে তত ভালো কালার আসবে আর এর স্বাদটাও কিন্তু ভালো হবে। দেখুন, ফুটতে ফুটতে অনেকটা কমেও এসেছে আর কালারটাও কিন্তু খুব দারুণ এসেছে। এরপর নামিয়ে নেব। এরকম সন্ধেবেলায় 1 কাপ চা আর সাথে যদি এরকম স্ন্যাক্স হয় তাহলে কিন্তু সন্ধেটা জমে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে বানান, তৈরি করে রেখে দিন আর সকাল সন্ধে চায়ের সাথে মজা নিন। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। নমস্কার।